আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাছ দেখাতে নতুন ভিডিওতে আমরা জানাই স্বাগতম। আসলে বাঙালি যে কি খায়াম, কি খাইবো এসান মন চাইছে বাঁধাকপি কিনে অনলাই, বাঁধাকপি কিনছি, বাঁধাকপি আনছি, আনি বাঁধাকপির অর্ধেকের কুচি 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 কাটি চুলার দিছি। মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট ধরে এটা সিদ্ধ করছি, বাজি করার চেষ্টা করছি। এটা হলো কাঁচামরিচ দিছি, তেল দিছি, হলুদ দিছি, মরিচ টরিচ দিই, সুন্দর মতো চিংড়ি মাছও দিছি। দিয়া সিদ্ধ হয় না, কি সিদ্ধ হয় না এটা, মানে কোনো রকম ভাবে এটারে সিদ্ধ করতে পারতেছি না। পরবর্তীতে বাঁধাকপিটারে আবার ভালো করে লইলাম, লইয়া যখন আমি এটার ভিতরে আসলে চেক দিলাম, ভালো করে তাকাইলাম যে আসলে আমার বাঁধাকপি কেন সিদ্ধ হচ্ছে না, তখন আমি দেখলাম যে আসলে এটা একটা প্লাস্টিকের বাঁধাকপি। এটা কোন দেশ থেকে আসছে আমি জানি না, কিন্তু বাংলাদেশে কোনোভাবে এসে পৌঁছাইছে। দেখেন আমি এটার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে যে এটা প্লাস্টিকের বাঁধাকপি আমরা খাচ্ছি। দেখেন আমরা এই যে এখান থেকে একটা পাতা, আমি এখন একটা পাতা নিয়ে পোড়াবো, আর একটা নর্মাল যে গাছের পাতা নিয়েও পোড়াবো। তো অনেকে বলতে পারেন যে এটা ভিজা পাতা, এই কারণে পুড়বে না। এটা আসলে চলো আপনাদের, এই দেখেন একটা পাতা লয়ে এলো এখান থেকে, নর্মাল গাছের আম পাতা, একটা নর্মাল গাছের আম পাতা নিলাম, এটাও পোড়াবো। আর এই লয়ে আইছি আম গাছের পাতা, নর্মাল পাতা, আর এই হলো বাঁধাকপি আমার যে অর্ধেক। আর এই দেখেন, এই যে আমি যে কইলাম যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট ধরে সিদ্ধ করছি, দেখছেন ছায়া রয়েছে আমার মুখের দিকে। মানে সে যে আসলে আসলেই প্লাস্টিক। এই দেখেন এখন কি করতাম, কোনো চিংড়ি মাছ দিছি, চিংড়ি মাছ দিয়ে অবশ্য টোকায় টোকায় মাত্র খাইয়া লাইছি, তারপরও আছে। দেখেন আমার চিংড়ি মাছটি নষ্ট, দেখেন চিংড়ি মাছ, দেখছেন চিংড়ি মাছ, আমার তেল রসুন আদা মরিচ সব নষ্ট। এ দেখেন আমরা করে প্রমাণ দিচ্ছি যে এটা। আচ্ছা আগে এটা একটু ভিজাইয়া লইতে হইব, দাঁড়ান। তো এই দেখেন এই পাতা ভিজাইয়া লইছি, আম পাতা, কারণ আপনারা কইবেন যে শুকনা পাতা আবার তাড়াতাড়ি আগুন ধরে যায়, ভিজা টিজা লইছি। দেখেন এই দেখছেন, এই যে পুড়তেছে পাতা, ভিজা পাতাও কিন্তু নর্মাল গাছের পাতা পুরা জায়গা, দেখছেন এই যে পুড়তেছে পুরা জায়গা। আর এখন আপনাদেরকে দেখাই যে এই যে বাঁধাকপির একটা পাতা লইয়া দেখায়, দেখেন এটা পুরো কিনা। এটারে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে রাখছি, এরপর এটার কোনো খবর নাই, এটা কোনো পুরার কোনো খবর নাই। এই কারণে আপনাদের দেখাইছি। দেন বাঙালি যে কই এসে পৌঁছাইছি, ডিম খাইতে গেলে ডিম, ডিমের ভিতরে কোনো গন্ধ নাই। আগে ডিম বাইঙ্গা ডিম ভাজি করতে গেলে হাত মাছ সব গন্ধ হয়ে যেত গা। আর এখন ডিমেরও কোনো খবর নাই। আসলে 2 নাম্বার হইতে হইতে আমরা সব আসলে 2 নাম্বার খাইতে খাইতে যে কোন জায়গায় এসে পৌঁছাইছি। এই বাঁধাকপিটা আসলে আমার অনেক টাকা খরচ করে দিছে, অনেক টাকা ক্ষতি করে দিস। দেখছেন এই দেখেন, এই হলো আমার আদা রসুন, এই দেখেন বাঁধাকপি। মানে এটা মোটামুটি ধরেন আপনার একটা নর্মাল গাছের পাতা, আমি 1 মিনিট দেওয়ার সাথে সাথে পানি টানি শুকায় পুড়ে গেছে। আর দেখেন বাঁধাকপি এটা কতক্ষণ ধরে রাখছে। আমার অবশ্য গ্যাস যদি অপচয় হইতেছে, তারপর আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি যে বাজার থেকে কিছু কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে কিনবেন। আর এখনকার সিজনের বাঁধাকপি অবশ্যই না কেনার জন্য আমি অনুরোধ করব। তারপরও আপনারা যদি কিনতে চান সেটা আপনাদের বিষয়, দেখেন এই দেখেন এটা কতক্ষণ ধরে রাখছে। আমার আসলে গ্যাস নষ্ট হইতেছে, তো আমি আপনাদেরকে এই যে সতর্ক করার জন্য, আমার আসলে নিজের ক্ষতি করতে চাইতেছি না, এমনি অনেক ক্ষতি হয়ে গেছে গা। আদা রসুন তেল লবণ সব আমার নষ্ট। আপনারা যারা এর পরবর্তীতে বাজার সদাই করবেন অবশ্যই সতর্ক থাকবেন বাঙালি হিসেবে। দেখেন এটা কোনো পুড়তেছে না, প্লাস্টিকের বাঁধাকপি, এটার কোনো কোনো গন্ধ বন্ধ কিচ্ছু নাই। নর্মাল বাঁধাকপি কারণ দলে যে পরিমাণ গন্ধ বাইরে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। এটা মুখে দিলে আর বমি আইয়ে, দেখছেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি আপনার উপকার আসে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আসলে আপনি কি কি সে ধরা খাইছেন। ধন্যবাদ।